খাতে আম্মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদ্য নিয়ে যেতে লেট হতো আমার আল্লাহ ভালো লেগে গেল নবী পাক পানাহারে থাকা আল্লাহ পাক বলেন হাবিব পানাহারে খাচ্ছেন আজ জাবলা নূরে আমি আর উম্মতের জন্য ইয়াছে ধরো আরে নবী পাক খুদা হালা একে ভালোবাসায় আল্লাহ পাক আল্লাহ তাআলা তার বান্দা বান্দির জন্য রোজা ফরজ করেছে আমার হাবিব আঁখে জ্বালিয়ে নূরে তোমাদের জন্য কেঁদেছে তোমাদের পেটে খাদ্য থাকবে না আমার নবীর জাবলে নূরে কান্নার কথা স্মরণ করো বলে একবার করেছি খালি উলামায়ে কেরাম বলে আমাদের জন্য ফরজ কেন ফরজ হলো নবীর জন্য রোজা ফরজ হয়েছে রাসূলের ওসিলা হায় 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 খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাশুড়ি আম্মার খেদমত করছে হঠাৎ হায় আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আসার কথা বলি আসছে আমার নবী সাহাবীদেরকে নিয়ে বসেই আছে হঠাৎ একজন বৃদ্ধা মহিলা আপনার আসছে লাঠি ঠুক 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 করে তয়বা নগর আমি তয়বা নগর গিয়েছি হায় ঠুক ঠুক করে আসছে নবী পাক দেখে উঠে দাঁড়িয়ে গেছে সঙ্গে সঙ্গে রুমালটা বিছিয়ে দিয়েছেন আর সেই বৃদ্ধা মহিলা পায়ে ময়লা লাঠি টুক করতে করতে আমার নবীর রুমালের উপর দিয়ে হেঁটে হেঁটে আসছেন সাহাবী রাসূল বলছে কে যার জন্য দুজাহানের বাদশা দাঁড়িয়ে গেলেন কথা বলা চলে যাচ্ছে আব্বা মা আমার কদমে কুরবান আপনি বলুন চার আপনি উঠে দাঁড়িয়ে গেছেন চলে যাচ্ছেন তার ওঠার আগে আপনি উঠে দাঁড়িয়ে আছেন আমার নবী বলেন আমার মা আমি না নবী বেশি পান পাতে পারি আমি নবী যা খায়ে পানি হয়েছি সেই দুমা হালি সাদিয়া হলেন আমি আপনাদের বলতে চাই ও বস করে যুবকরা আমার দয়াল যদি মায়ের জন্য এত আদব করতে পারে আর তোমার নিজের মা তোমার কাছে লজ্জিত তোমার মা তোমার কাছে অপমানিত কেন তোমার মা তোমার কাছে ভাত হয় না কেন তুমি তোমার মাকে খেদমত করো না কেন আজ আমার দয়াল নবী যদি মাকে এমন খেদমত করতে পারেন তো আমরা গর্ভধারিণী মাকে কতটা খেদমত করব সাহাবী রাসূল বলেন হুজুর জান্নাত কোথায় আমার নবী বলেন দুনিয়ায় সবথেকে বেশি হক হলো তোমার মায়ের হুজুর তার মা তার পিতা তিনবার মায়ের কথা বলেছেন নবী জান্নাতে চেয়েছেন মায়ের কদমের নিচে জান্নাত বাবা জান্নাতের দরওয়াজা কত বাপ বৃদ্ধাশ্রমে আছে এই যে আজহা গেল বাপের নসিবে ঈদ উঠিনি মায়ের নসিবে ঈদ উঠিনি কি ভেবেছে বাবা এখন হালিমা সাদিয়া বলি বৌমা আমি তো বেশি থাকতে পারবো না মা আমি তো চলে যাব মা তখন স্বামীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দুধ মা যাবে তা আমার দুধ মায়ের জন্য কিছু উপহার দিতে হবে তাইবা নগরে মানুষ জিজ্ঞাসা করবেন বেটার বাড়ি ছিল তো বেটা কি দিয়েছে বৌমা কি দিয়েছে জিজ্ঞাসা করেন যদি চলে আসে বেটার বাড়ি দূরে তা কি তোমার বৌমা কি দিয়েছে গো সুধাই
ঠিক খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আমার শাশুড়ি আম্মা যাবে কি দেওয়া যায় উনি করলেন কি টাকা পয়সা যা যা আছে তো দিলেন উনি দিয়েছেন 6টা উট 40টা বকরি আর আমাদের ঘরে যদি মা আসে তাহলে তোমার মাকে দিলে হবে তুমি কি একাই বেটা আর বেটা নাই তোমার মা কি দিবা যত কম দেওয়া এরকম আছে না বোমা আছে না চলো তাহলে বুঝাতে চাইলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মা শাশুড়ি মাকে এমন করে খেদমত করেছে যত সময় শাশুড়ি না ঘুমাতেন খাদিজা আম্মা ঘুমাতেন স্বামীর খেদমতের কথা শোনা আমার জননী মায়েরা ভালো করে শুনুন নবী দোজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কথা প্রসঙ্গে বলতেছেন খুব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা নবী আমার করছেন আম্মা আয়েশা বলেন হুজুর তার হলো 40 বছর আপনার 25 তার বার্ধক্য আপনার জওয়ানি এই কথা যখন বলেছেন নবী আমার কলিজায় ব্যথা পেয়েছেন সঙ্গে সঙ্গে বলেন আয়েশা তুমি আমার খাদিজাকে পিতা বলবে না কারণ তোমরা আমার সুখের সময়ের বিবি আর আমার খাদিজা হলো দুঃখের সময়ের বিবি ওগো আয়েশা জেনে রাখো শুনে রাখো আমি যখন ইসলাম প্রচারের জন্য বাইরে বেরিয়ে যেতাম দরজার কাছে এসে শুধু একবার আওয়াজ দিয়েছি খাদিজা দরজা খুলে যেত আবার পরে গেলাম বাইরে এসেছি আওয়াজ দিয়েছি রাতের বেলা নিশিরাতে খাদিজা দরজা খুলে যেত আমি বলি আয় খাদিজা তুমি কি বিছানায় ঘুমাও না হাত দুটি জড়ো করে আমাকে বলেছিলেন ওগো আল্লাহর হাবিব ইসলাম প্রচারে বাইরে বার হয়ে যাও আপনি কখন আসবেন কোনো গ্যারান্টি নাই আমি যদি বিছানায় শুয়ে যাই তাহলে আমার চোখে বেশি ঘুম এসে যাবে আপনি আমাকে ডাকবেন আমার মাঝে যদি দেরি হয় আল্লাহ পাওয়া যাবে নবী গো তাই আপনার ভালোবাসা দরজায় হেলাল দিদি ঘুমাইতাম যেই এসে আপনি খাদিজা বলতেন অমনি দরজা খুলে দিতাম এ ছিল স্বামীর খেদমত আর আমাদের স্বামীরা যদি রাত 10টার সময় এসে বলে কই গো শরীরটা ভালো লাগছে না ভাত খান না রুটি বানিয়ে দাও না কোনটা ওখানে আটা আছে আর ওই চুল তৈরি খাও ভালোবাসা আমার জওয়ান যুবক সোনা মানিক খালাতো ভাই মামাতো ভাই গল্প করলে কোনো দোষ নাই আমি নতুন ভাষ বাসালা কন্ট্রাক্টর ভাই নাকি টোটোওয়ালা তার বন্ধু কোনো অসুবিধা নাই দেখলি হুজুর যাচ্ছে আমারে দুঃখ রাগ মনে কিছু বোঝে না হ্যাঁ ওরা বোঝে না আচ্ছা বলে ছোট ভাইয়ের বউ বড় ভাইয়ের নাম কি ভাসুর ভাই তো বড় ভাই তো ভাসুরের নাম জানে না লজ্জায় ধরে না তো মনে করছে মসজিদে দাঁড়িয়ে আছে ওরা সব বোঝে না নামা আমরা সব লজ্জায় বলতে পারি এখন আমি আপনাদেরকে বলবো জননী আপনি যদি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আরেকটু এগিয়ে গেলাম যাওয়ার পরে দেখি স্তনের সঙ্গে বাপ্পা ঝুলানো আছে জাহান্নামের ভিতরে দাও করে তার দেহে আগুন জ্বলতেছে তার স্তনের সঙ্গে ঝুলানো আছে জিজ্ঞাসা করে কিসের সঙ্গে বলা হয় এরা ছিল পরক্রিয়া নারী নিজের স্বামী থাকার শর্তেও অপরের সঙ্গে পরক্রিয়া করত যার কারণ বশত তাদের স্তনের সঙ্গে টানানো রয়েছে জাহান্নামে দাও করে আগুন জ্বলতেছে বলি আমার জননী মায়েরা ভালো ভালো শুনে রাখুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই অবস্থা আপনার জাহান্নামের ভিতরে চলছে স্বামী থাকার পর অপরের সঙ্গে পরক্রিয়া কখনো মোবাইলের মাধ্যমে প্রেমের গল্প স্বামী নাই কাজ করে গেছে
কেরালায় হ্যাঁ তুমি অনেকদিন আসো না, কি ব্যাপার বলে শুধু স্বামী ফোন করলে কি ঘন ঘন স্বামীর সঙ্গে গল্প হয়, কিন্তু কত বন্ধুর সাথে ও সুবহানাল্লাহ। ওরে বাবা, কবর ভাঙা মাটি ওটা টানের গজল, আর আমারে তো যেমনি আমি শেষ তাও টেনি বলতেছি আপনাদের মায়া সুস্থ হইলে হয়তো বলতো, এই যে গজলটা আপনারা বলতে বলেছেন, ওগো আমার কবর ভাঙা মাটি, তাই তো খুব খুব টানের গজল। তো বেশি টান দিতে পারবো না, ছোট যত দিতাম 3 আলি দেব 1 আলি নাকি বলে টানে বুঝতেছে সব অসুবিধা নাই। এখন ইমামকে মসজিদে আপনি মাশাআল্লাহ আমি এর আগে ছিলাম পাই খালি ছিল, আমাদের এর আগে ছিল মাওলানা মুহাম্মদ সাহেব, আমাদের হাজী জৈনুদ্দিন সাহেবের নাকি আল্লাহ হেফাজত করুক। আমার মহব্বতের এলাকা একটু সেইভাবে এদেরকে নিয়ে থাকলে বোঝে না বেশি, যাতে ভালো বুঝতে পারে। এইভাবে শিক্ষা দেওয়ার দায়িত্ব ইমাম সাহেব। ইমামকে ভালোবাসবে, ইমামের উপরে কখনো কথা বলবে, ঠিক আছে না? ইনশাআল্লাহ ইমামের কথা বলতে নাই, বিয়াদবি হয়। শুধু একখানি ইশারা দিয়ে আমি বিস্তারিত ইমামের সম্মান বলবো না। ধরেন আসরের নামাজ পড়েন না অনেক সময়, আসরের নামাজ কিবলা বসেন তো, মানে নবী পাকের রওজা ফিরে বসেন তো ইমাম সাহেব বসেন না? ফজরের পরে 5 ওয়াক্ত আমরা বসি। তারপর আসরের পর একটু সময়টা বেশি নেওয়া হয়, ফজরের পরে বেশি তারপর বেশি সময় নেওয়া হয়, কারণ আসরের পরে বইয়েছে দেরি হচ্ছে। মানে কি বলতে চাচ্ছি বলেন দিন, তাড়াতাড়ি দোয়া করেন। এই করে গলা খালা দেওয়াটাও মুক্তাদির জন্য আদবের খেলাফ, জায়েজ না। ফতোয়া দেওয়ার অর্ডার নাই, কদমে হাত রেখে বলে আমি মুফতি নয়, আমি ফতোয়া দিব না। এটা আপনি বুঝানোর স্বার্থে বলছি, এটাও ঠিক না। এটা আদবের মামলা যাই বলছি। কথা বুঝতে পারছেন? জি। ওগো আমার কবর ভাঙা মাটি, দুনিয়া সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাটি। ওগো আমার কবর ভাঙা মাটি, দুনিয়া সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাটি। কবে তুমি হায় ডাক দিবে মোরে, তোমারি শীতল কোলে, তোমারি বুকে শুয়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। রবে না সেদিন পিতা মায়ের স্নেহে তোমারি
ধুলি আসো জানাবে আর কত তোমারি মাঝে শুয়ে পড়িব চির জনমের মতো ওগো আমার কবর ভাঙা মাটি দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাটি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লু আলা মুহাম্মদ हरदम ज़बान से निकाला पाक हरदम ज़बान से निकाला बाबजी हमार এই পৃথিবীর জমিনে 1757 থেকে 1947 পর্যন্ত 190 বছর ধরে হাজার হাজার মুসলমান জীবন দিয়েছেন, তাদের কোনো নাম নাই। এই 190 বছর ধরে কেউ কিছু করেনি মুসলমানরা, এরা বলছে না তাদের কারো নাম নাই। হে যুবক বাবাজি খেয়াল করে দেখেন, আমাদের কারো নাম এমন করে নেই, রাখিনি তারাও কে এমন কি বাবা আমার 1871 সালে 20 সেপ্টেম্বর আলী আফরিদি যে আপনার ব্রিটিশদের এতে ছিল, যাকে আন্দোলনে ধরে নিয়ে জেলখানায় বন্দী করা হয়। বাবাজি আমার যে করেছিল পৃথিবীর সারজমিনে চলে গিয়েছিল, জেলখানায় যখন ঘুরতে গিয়েছিল পৃথিবীর জমিনে মিউর সঙ্গে সঙ্গে চাবুক হাতে তার প্রতি হামলা করার পর বাবাজি আমার তাকে করেছিল ফাঁসির দরজাতে তাকে তুলে দিয়েছিল। বাবা মৃত্যু হয়েছিল, তার নাম তারা রাখেনি। এমনি করে মাওলানা কাসেম নানুতুবির কথা রাখেনি, আতাউল্লাহ বুখারীর কথা রাখেনি, মাওলানা হোসেন মাদানির কথা রাখেনি, মাহমুদুল হাসানের কথা রাখেনি, মাওলানা গোলাম মুহাসিনের কথা রাখেনি। এরাও কত যে জেল খেটেছে, তাদের কথা একবারও ভারতের ইতিহাসে লিখিনি। বাবা যার নামে ওয়ারেন্ট জারি করে রেখেছিল সব সময়, বাবা আমার তাকেও পর্যন্ত তারা রাখেনি। বাবা শওকত আলীর কথাও তারা রাখেনি। এমনি করে সকলকে আপনারা রেখেছে, মেরেছে, জিয়েছে, কিন্তু কারো নাম তারা ইতিহাসের পাতায় দেয়নি। খুঁজি পাওয়া যায় না, ক্ষুদিরামের কথা পাওয়া যায়। বাবা আমার পৃথিবীর জমিনে নেতাজি সুভাষচন্দ্রের কথা পাওয়া যায়, মাতঙ্গিনী হাজরার কথা পাওয়া যায়। তো যে পশুর কথা আপনি বলছেন, নেতাজির কথা বলছেন, এই নেতাজি যার পরামর্শ ছাড়া চলতেন না, তাদের অবদান, তাদেরকে হত্যা করা হয়েছে, তার কথা লেখা হয়। কি ইতিহাস পড়ছে আর কিভাবে আপনার আমার সন্তানেরা জানবে? ইতিহাস জানতে গেলে নিজেকে ইসলামিক ইতিহাস করো, দেখো চাইয়া ইসলামিক ইতিহাস কেমন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা নবী সাহাবী, যাকে আল্লাহ সাইফুল্লাহ বলা হতো। ইসলাম ইতিহাসের মধ্যে আল্লাহ পাকের নবী একটা যুদ্ধের বর্ণনা দেন, যার যুদ্ধের নাম ছিল মুতাদ। এক যুদ্ধে 3টি সেনাপতি নিযুক্ত করে।
মায়েরা স্থির করে ঘটনাটা এবার শোনো। আমি যুদ্ধের ঘটনা বলবো, যে যুদ্ধের লাস্ট যাইয়া হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার ধরেছিলেন। সেই যুদ্ধের যাইয়া এক 9 খানা তলোয়ার ভেঙেছিলেন। যে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তলোয়ারে খালি মানুষের চর্বিতেই মোটা হয়েছে। আপনি জানেন না ইতিহাস দেখেন। যুদ্ধটার নাম কি বললাম? মুতাত। বাপজি আমার সোনা মানিকেরা, পৃথিবীর সরজমিনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম যুদ্ধের ময়দানে সেনাপতি হবে আমার পালিত পুত্র যায়েদ বিন হারিস। 2 নাম্বার আমার সেনাপতি নিযুক্ত হবে আপনার কি নাম? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক করে 3 জনের নাম ঘোষণা দিলেন। 3 জন খুব সংক্ষিপ্ত করে আমি আগে নিয়ে যাও সবাইকে বললেন যাও বাড়িতে বিদায় নিয়ে এসো। এখন যায়েদ হারিস বলেন আমার আব্বা বলতে আপনি, মা বলতে মা পাশে, আমার যাওয়ার কারণ নাই। যখন আব্বা আমার আব্দুল্লাহ বিন রাবাহ রাসূল পাকের সেনাপতি বাড়িতে যাচ্ছে। বাড়ির দরজার কাছে গিয়েছেন বাবা সোনা মানিকেরা আমার, পৃথিবীর সরজমিনে আব্দুল্লাহ ইবনে রাবাহ আব্বাজি আমার দরজার কাছে গিয়েছে। বিবি বিবাহ করা বিবি পর্যন্ত আপনার সাহাবী রাসূলের চেহারা দেখেননি। নবী পাকের ডাকে সাড়া দিয়েছিলেন। দরজার সম্মুখে গিয়ে আওয়াজ দিতেছিলেন, সালাম দিলেন। দরজা ভিতর থেকে আওয়াজ আসছে। বিবি বলছেন একবার আমার সম্মুখে আসুন। স্ত্রীর কথা শুনে স্বামী বলছেন না আমি সম্মুখে যাব না, যদি আমি তোমার কাছে যাই হয়তো তোমার মুখ দেখে আমি হয়তো আমার নবীকে ভুলে যাব। এই বলে যাই নবী আমি যেহেতু বিবাহ করেছি সম্মুখে তোমার আমি যাব না। হঠাৎ করে আপনার ভিতর থেকে আওয়াজ আসে স্বামী যুদ্ধে যেতে আমি নিষেধ করব না, তবে আপনার কাছে আমি অনুরোধ করব এতটুকু, লক্ষ মানুষের মাঝে কোটি মানুষের মাঝে হাসি মাঠে আমি আপনাকে চিনতে পারবো না, আপনি আমার সম্মুখে শুধু দেখা দিন, হাসর মাঠে যেন আমি আপনাকে চিনতে পারি। ভালোবাসা বিবাহের পর স্বামীকে দেখে, স্বামী স্ত্রীকে দেখে, রাসূলের ভালোবাসা। আর জাফর বিন আবু তালিব 2 নাম্বার জাফর বিন আবু তালিব বাড়ি গিয়েছেন, সন্তানেরা এসেছেন, আপনি কোথায় ছিলেন? আপনি চলুন আব্বা বেড়াতে যাব। সন্তানদেরকে দূরে সরিয়েছেন, বলছেন বিবিকে, বিবি বলছেন কি ব্যাপার স্বামী, আয় স্বামী আপনি এতদিন পর আসলেন আর এখনই চলে যাবেন, একটু বসুন থাকুন না। বিবি আমার নবী ঘোষণা দিয়েছেন আমি 2 নাম্বার সেনাপতি, কিন্তু আমি শহীদ হব। হাত তুলেছে, আল্লাহ আমার স্বামী যেন শহীদ না হয়। বিবির পিঠে এমন করে আঘাত করে বলছেন, বিবি বললেন না এখনো যুদ্ধ ঘটেনি, আমার নবী গায়েবে খবর দিচ্ছেন প্রথম সেনাপতি যায়েদ বিন হারিস 2 নাম্বার। হায় হায় জাফর বিন আবু তালিব 3 নাম্বার আব্দুল্লাহ ইবনে রাবাহ। এরা যখন শহীদ হয়ে যাবে মুসলিম তোমরা যাকে চাইবে সেনাপতি নিযুক্ত করে নেবে। 3 জনাই শহীদ হয়েছিলেন। তখন 3 নাম্বার যখন শহীদ বাবা ও জানা বক্সের আওয়াজ একটা কেটে কম হয়ে গেল একটু। আব্বা আমি আপনাদের বলি ইনি কি করেছেন, কি বলেছেন দেখেন। জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
একটু সালাম পড়ে ইয়া নবী ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ উম্মতের দর্দি নবীজি আমার মদিনা মনে বাসনা ওই মদিনা প্রাণে যাচনা মদিনা দুঃখে সান্তনা আশিকদের সুখের ঠিকানা সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন উম্মতের দর্দি ইয়া হাবিবাল্লাহ তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে না তোমার রওজাতে দরুদ সালাম দিতে সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মদিনা পানে চাহিয়া কাদিজে গজল গাহিয়া দিও পর্দা উঠায়া দেখিব নয়ন ভরিয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া হাবিবাল্লাহ উম্মতের দর্দি নবীজি হায়াতুন নবী হাসেন মদিনা কত আশিকে রাসূল রওজায় আসে যায় সদা আসে বেকুল হায় আমরা যে কবে যাব মদিনায় ইয়া নবী সালামু
अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह व अला आलिका सय्यिदी या रसूलल्लाह बलगल उला बिकमालिही हसनत जमिया खिसालिही सल्लल्लु अलैहि मैं मदीने चला मैं मदीने चला सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह झूमता झूमता मैं मदीने चला क्या करेगा इधर बांध रखते सफर क्या करेगा इधर बांध रखते सफर चल उबैद रदा मैं मदीने चला कदम हो गया मैं मदीने चला जो है महबूब रब अपनी उनसे सब जो है महबूब रब अपनी उनसे सब बख्शवाने खता मैं मदीने चला फिर कदम हो गया मैं मदीने चला कैफ सा छा गया मैं मदीने चला कैफ सा छा गया मैं मदीने चला मस्त बेखुद बना मैं मदीने चला अब्बा ख्याल करो ये जलसाর জন্য আপনারা যদি কিছু একটু দেন 500 1000 2000 5000 ভালো হয় সোনার ওড়াহার প্রাণের ওড়াহার জোরে বলে বলবো না সুবহানাল্লাহ সোনার ওড়াহার আমার প্রাণে ওড়াহার সোনার ওড়াহার আমার প্রাণে একটু বলুন প্রাণের ওড়াহার সোনার ওড়াহার আমার প্রাণে ওই দরবারে আসেন শুই মুর্শিদ আমার সোনার ওড়াহার প্রাণের ওয়াহার আমি গুনাহগার বলে দূরে দিও না ঠেলে আমি গুনাহগার বলে দূরে দিও না ঠেলে কদম তলে হুজুর আমার সোনার ওড়াহার প্রাণের ওয়াহার সুবহানাল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ আমরা তোমার দিওয়ানা জুদাই সহে না আমরা তোমার দিওয়ানা জুদাই সহে না দূরে রাখিয়া কাটায় সোনার আমার প্রাণে ওড়াহার সোনার ওড়াহার আমার প্রাণের ওয়াহার ওই দরবারে আসেন শুই মুর্শিদ আমার সোনার ওড়াহার
প্রেসিডেন্ট একজন জজ দিল্লি থেকে নিয়ে আপনার লাহোর পর্যন্ত দেখা গেল এমন কোন গাছ নেই যে গাছে মুসলমানদের লাশ ঝুলানো। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। তার যখন খারাপ খারাপ দুর্গন্ধ একটা পেল যেতে এমন সময় নেমে গিয়ে আপনার কিনা দেখতেছে 40 জন করে বেঁধে আগুনে ফেলা হচ্ছে। 40 জন করে ফেলা হচ্ছে। মুসলমান আগুন দেখে ভয় ভয় না, জোরে বলুন ভয় করেছে। অর্থের মায়া তারা করে না। কত মাওলানা, কত মুসলমান, কত মুফতি শেষ করে দিয়েছে তারা, এদের একটারও নাম নাই। আমার জামান যে কথা বলি বাবা, এমন সময়তে আপনি মুসলমানদেরকে ভুলবেন কেমন করে? ইমাম জালালউদ্দিন সিলসি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ইসলামের যুদ্ধ শুরু হয়েছে বাতিলের বিরুদ্ধে। হঠাৎ করে আপনারা মুসলমান তিনজন ভাইকে আপনারা আটক করে নিয়েছে বাবা। এমন সময়তে বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই, তিন ভাই যখন একত্রিত ভাবে বাধা, সঙ্গে সঙ্গে বাদশাহ হারি বলতে যে তোমরা কালেমা বলে যাও, নইলে তোমাদেরকে আগুনে তেলে ভাজা করা হবে। সুবহানাল্লাহ। মুসলমান কেমন দেখে? মুসলমান ইসলামের ইতিহাস দেখুন। মুসলমান আগুনকে ভয় পায় না, মরণকে ভয় পায় না। মুসলমান ঈমান দিতে পারে। জি বেশক। বাবা আমি আপনাদের বলবো, আগামী বছর জলসার জন্য কেউ 500 টাকা দেবেন। একজন আমি মুসাফির মানুষ আছি, আমি বেশি করে চালাবো না, বিরক্ত করব না, তাড়াতাড়ি করব। আছে 500, 1000, 2000, 5000 যদি আমি চাচ্ছি যে অন্তত 30টা পারা, 30 এক পারা কোরআন শরীফ বেশি না দিলেও মোটামুটি আপনি আপনার শরীফ নিজ ইচ্ছায় কি দেবেন বলেন। আমি তো চাইবো 1000 দিলে 30,000 হবে। দুয়া চাই আল্লাহ, কোনো কিছু সাথে যাবে না। আছেন কেউ দিবেন? ও মা 1000 টাকা টাকা না ভান্ডারে ঢোকে না। আগামী বছর 2026 থেকে 1,500 হবে। আইন পাস হয়ে গেছে, এখন দেই নেই। একজন 500 টাকা কি নাম? একজন 500 টাকা। এটা জালসার জন্য না, মসজিদের উন্নতি করবে। জি জলসার জন্য না, এটা মসজিদের জন্য। তাদের 500 বলেছে, একজন দিয়েছেন আলহামদুলিল্লাহ। মসজিদে অনেক আমি গিয়েছি মসজিদে, এর আগের এখন আজ যাওয়া হয়নি। তো যাই হোক মসজিদে অনেক ওই সাইডে মানে মৌলবীর হুজরা খানাটা ভালো ছিল, আমি গিয়েছিলাম। ওপরের কাজ সুখচাঁদ কত গো? ওই 3000, এটা 500 টাকা ধরো, এটা কত লেছে? হ্যাঁ 3000 দিয়েছে, মানে জোড়া সুখচাঁদ 3000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, মাসলাকে আহলে সুন্নাত, জিন্দাবাদ, নারে আল্লাহু আকবার, গাউসে ওয়াহারি জিন্দাবাদ, গাউসে ওয়াহারি জিন্দাবাদ। আমরা হযরতকেও ভালোবাসি, ওয়াহারিকেও ভালোবাসি। আরে আমার হারি তো জি জি সুন্নিয়াত বজায় রাখার জন্যই তো মাদ্রাসা থেকে সব বেরিয়ে দিতে পাঠাচ্ছে। জি বেশক। নেন মাশাআল্লাহ, আল্লাহ বেনামি 1000 টাকা আর 200 টাকা চাম্পা 200। নারে তাকবীর, নারে তাকবীর, একটু আস্তে বলে নারে তাকবীর, আল্লাহু আকবার। ওই কেনে না
জোরে আসতে বলে আর একজন বেনামে 500 আর একজন 200 আল্লাহ কবুল করে নিন জোরে বলি আমিন বাবা আবার কেউ আছেন 5,000 টাকা দেবেন আহলে বায়াতে শামিল হবেন 5,000 শামিল হবেন 4,000 দিলে আহলে বায়াত 5 দিলে 5,000 আসেন কেউ 5,000 টাকা দেবেন মসজিদের জন্য এই হাতে আল্লাহ খানায় কাবা ধরেছি গেলাম আপনার জন্য দোয়া করব আল্লাহ আপনার জন্য কাবার মেহমান বানিয়ে দেন জোরে বলে আমিন আসেন কেউ কি নাম বাবু মন্টু শেখ 200 টাকা আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন কে আছে তাড়াতাড়ি বলেন 5,000 টাকা দেওয়ার ওয়ালা একটা ছেলে কড়া করে আমি নিজেই বলতে পারি এখন তো সব নরম মনই তো নাই আরে ছোট ভাই আরে একসাথে ছিলাম কত ছোট ওই এখন তো বড় হয়ে গেছে কেদার হয়ে গেছে ওর বিটি বিয়ে দেওয়ার মতো বুঝলেন আমি বড় আমার বিয়ে হতে পারে বড় ভাই তো আল্লাহ ইন্তেকাল করেছেন জান্নাত বাসী এই গ্রামে অনেকে ইন্তেকাল করে গেছে আল্লাহ আপনি সকলের কবরে আযাব মাফ করে দিন আমিন আল্লাহ জান্নাতের টুকরা বানাই আমিন কত মা কত বউ কত ভাই কত আব্বা নাই চলে গেছে এই যে দেখো এটা আমার মা আল্লাহ দেখো বাবা মসজিদের জন্য অনেক কাজ দুতলা একটু যদি দেন মুক্তার ভাই বলছিলেন দেখেন এখানে মানুষ ভালো 1000 টাকা আল্লাহ আমার মা দিয়েছে আল্লাহ কবুল করে নিন নারী তাকবীর নারী রিসালাত আল্লাহ আমার জননী মাকে আবিদা জাহিদা নেককারিনী বানিয়ে দিন থাকতে পারেননি জননী 1010 টাকা দিয়ে গেছেন আল্লাহ কবুল করো মনের বাসনা নবী পাকের দিদার নাদিম দিও না নারী তাকবীর আরেকটা হবে বাবা সোনা মানিকা আমার এমন করে দেখা গেল বড় ভাই বলছে মেজে ভাই আর ছোট ভাই আমি আগে তেলে নিক্ষেপ হব সঙ্গে বলছেন না ভাই আপনি হলেন বড় আপনার মধ্যে ধৈর্য আপনার মধ্যে সবর আপনার মধ্যে অনেক কিছু আছে আমরা হলাম ছোট আমরা আগে তেলে নিক্ষেপ হব আরে ভাই আমি দুনিয়া গেছি ইসলামের দাওয়াত আগে আমি পেয়েছি আমি আগে যাব তোরা পরে যাবি তোদের কাছে আমার অনুরোধ হলো রে ভাই ইমানের করে মাটুকু আমার পক্ষ থেকে তুই ভাই পড়ে দিবি জেনে রাখ না ভাই বাদশাহ হালে দলের লোক তোদের প্রতি যদি আঘাত করু তোরা যেন খবরদার ইমান হারা হবি না এটা আমার পক্ষ থেকে শেখ 500 টাকা আল্লাহ পাকের জান্নাত হয় ফাঁকা স্বপ্নে নবীজিকে পায় যেন দেখা যাব সঙ্গে দুই ভাই ঠিক আছে ভাই এমন সমাজে বড় ভাই কি তেলের কড়াতে আপনার নিক্ষেপ করবে বলে পুরো একটা লাঠিতে আপনি কিনা বাধা হয়েছে সোনা মানিক আমার হাত ফেলেছে ঢিলা যেন পড়ে যায় যুবক আমার দুই ভাই পালা চালিয়ে ধরে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শহীদ হয়ে গেলেন বড় ভাই ঈমান হারা হলেন জুরি বলুন ইয়া রাসূলুল্লাহ মেজো ভাই ছোট ভাই দুই ভাই ছোট ভাই বলে আমি আগে যাব মেজো ভাই বলে আমি আগে যাব সঙ্গে মেজো ভাই বলে আরে ভাই তোমার আগে যাওয়া হবে না ছোট ভাই ডাকতে বলতেছে ও আমার মেজো ভাই আমি ছোট তুই বড় তুই থাকতে আমি ভালো হতো আমার প্রতি যদি এর আঘাত করি মেজো ভাই ডাকতে বলতেছে ছোট ভাই রে তোর কাছে আমার অনুরোধ যদি আমি চলে যাবার পরে এরা রাতে তোকে বাহানা দেখ তোর লোক দেখা কলেমা যেন ভুলে যাবি ওরে আমার সোনা মানিকের বড় ভাই চলে যাই মেজো ভাইয়ের পালা মেজো ভাই ধরে দিয়ে তেলে নিক্ষেপ করা হবে ছোট ভাই কলেমা পড়বে লা ইলাহা একজন 300 একজন 100 পুতুল 200 আর একজন 500
সাদ্দাম 500 কবুল করুন জোরে বলে আমিন। ও বাবাজি আমার মেজো ভাই শহীদ হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে তেলে বেনামে 200 দিয়েছেন, তেলে মাছ ভাজা হয়ে গেছেন বাবা, বলে মা দেয় না জীবন শহীদ করে দেয়। এমন সমাতে বাদশা হারকিল বলে লজ্জা লজ্জা লজ্জা। আব্বার জন্য দোয়া চেয়েছে, ইনশাআল্লাহ কবুল করে নিও, অবশ্যই দোয়া হবে। মায়েরা যে জাপান জলদি দিয়ে যান, ঘটনাটা বলে মাঝে মাঝে দেন, নইলে বলে দুটো বাইরে এটা কাল গিয়েছে বুঝলেন, এই ঘড়ি আমি চেনওয়ালা ঘড়ি হাতে দেই কেন এর ফতোয়া কিন্তু তার কি নাম বাবু নাম বলুন এটা মোহাম্মদ একজন গিফট দিয়ে দেন, সে বলেছে আমি দেখতে চাই বাবা, আমি হাতেও দেই নাই সব, আমি এতে নামাজ সমস্যা বেনামি একজন আমার 500 দিয়েছেন, আল্লাহ কবুল করুন। তাই সে আবার সৌদি আরব থেকে নিয়ে কি করব হাতে আর তার দাবি হলো আজ দেখতে লাইভে আমার কিছু করার আব্বা এখন এই কিছু ইউটিউবার সব হয়েছে, বাবাদের বলছে বাবা তো ফর্ম ফিলআপ করলে বাবা একজন ইনশাআল্লাহ করুন। তা এদের জানি না যে মনে আমার প্রতি কি রাগ, আবার ভালোবাসায় ছুটেও আসে। আরেক বাবা 100 টাকা ভালোবেসে ছুটেও আসে, আর কি রাগ যায়। অনুরোধ করি বাবা, আমার কিছু উসুল আছে, নিয়ম আছে, বিধান আছে, যদি বিধান না মানো বাবা তাহলে কেমন করে তোমাদের আমি রেকর্ডিং করি। আমি জানি তোমরা সুন্নি ছেলে, তারপর একটা নিয়ম আছে বাবা। এই মুর্শিদাবাদ থেকে ছেলেরা গিয়ে ফর্ম ফিলআপ করে এরা ইউটিউব করে, আর যারা যাচ্ছেন না আমি অনুরোধ করব আপনাদেরকে, এর আগে কয়েকবার বলেছি কয়েক জায়গার সাথে, আমি 2 বছর মুর্শিদাবাদে জালেই নেই, কারণ আমি দেখছিলাম আমার নামাকল করে আমাদের মাওলানা কি একটা আবু তাহের রচনা ছিল, আর একটা কি নাম ও ভাই এরা মোটামুটি করে, আমি একটু কম করে দিলে এরা একটু মাঝে উঠতে পারে, আমার অনেক টাকা লাগে দিতে, তাহলে ওদের কমে পেয়ে যাও হয়ে যাক, আমি 2 বছর লিতেও চাইনি ইচ্ছা। এবার আমি আসছি যখন টুকটাক আসবো, হয়তো সবাই তো সময় দিতে পারে না, বিভিন্ন দেশে আল্লাহ আমার কুত্তাকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। আপনাদের বদলে হাত রেখে ফখর না, আমি আমার মুর্শিদের দরবারের কুত্তাও যদি হতে তাও আমার জন্য সম্পদ ছিল। আমি কুত্তা বলেছি আপনারা রাগ হচ্ছে বলেন, কুত্তা বলে আবার ভালো আল্লাহ তো তার থেকেও নিকৃষ্ট বলে। সূরা আল আরাফ আয়াত নাম্বার 178 79। যাই হোক হ্যাঁ রাগ রাগ করেননি তো। এবার আপনাকে বলি একটা কথা, আমি খুব কষ্ট করি আপনাদের জলসা করা টাকা পয়সা নিয়ে গিয়ে একটা মাদ্রাসা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা চলছে, বাচ্চারা পড়ছে, বাংলা ইংরেজি অঙ্ক বাংলা পড়া হয়, পরীক্ষা দেবে হাই মাদ্রাসায়, মাধ্যমিক ডিগ্রি পাবে, যেটা স্কুলে হবে সেটা আমার ওখানে। আর এখন স্কুলে পড়া নাই, যা আছে প্রাইভেটে আছে, স্কুলে শুধু হয় আল্লাহ পাস, স্কুলে সব হয় আল্লাহ কার কে বলে এই মাথা সব নোট কেন ছেলে খেল করে, ছেলের মুখ দেখতে পাবে না। আমার খোঁচা দিয়ে দিলাম। তাই মাদ্রাসা ওখানে হচ্ছে, ইনশাআল্লাহ তাআলা দোয়া করেন যেন আরো ভালো হয়, মৌলবি আর পড়ানো হচ্ছে, আর হাফেজ জলদি ইনশাআল্লাহ নিব। মাদ্রাসায় এখন মাঝে চালাতে কষ্ট হচ্ছে, আপনাদের টাকা নিয়ে প্রায় 70 লাখের ব্যয়, 70 লাখ। আপনি মনে করছেন আপনাদের টাকা নিয়ে আমি কি করি, ইয়ে দেখে বাড়ি খুব ভালো রং চটির রং হয়ে গেছে, তাও চাল করছি।
যদি আপনি নাই করেন দেখেন ইয়েতে বলবেন ওই যে ম্যাপে গিয়ে গুগলে যাই যে বলে মাওলানা আমিনুদ্দিন নকশবন্দি হোম দেখবেন আমার বাড়ির সামনে দেখা দেখবেন বাড়ির সামনে পাশের রেলিং করা সেই সই অবস্থায় আছে কিন্তু আমি এখন পাঁচ ইঞ্চি নিয়েছি কিন্তু রং হয় বুঝেছেন তো যাই হোক কথা যেটা বলছি মাদ্রাসায় এখন প্রতি মাসে আমাকে 20,000 টাকা গুনতে হচ্ছে এটা হাবে দিতে গেলে করে 12-15 নিচে হাতে পাচ্ছি তাহলে 35,000 লেগে যাবে 15 লাগে তো 35 দিতে প্রতি মাসে কোথাতে দেব আমি তার কাজ এর কারেন্টের বিল वगैरह সব বাদ কোথাতে দেব এখন আমি আমার পূর্বে কিছুদিন আগে আমার স্ত্রীর পায়ের হার্ট অপারেশন হয়েছে 3 মাস তারপর আমার এই মাসখানের মধ্যে কম বেশি হয়ে যাচ্ছে আবার একটা যেতে 16 তারিখে টিকিট আজকে কত 12 আর আছে 12 আর নেই তাহলে যাও হ্যাঁ বুঝতে পেরেছেন যাই হোক এখন বড় কষ্ট হচ্ছে আপনাদের কাছে আমি বলবো একটু মাদ্রাসার মেম্বার 100 টাকা দেবেন মাসের 29-30 তারিখ 100 টাকা লিল্লাহি আল্লাহ নবীর ঘরের জন্য যেদিন দেখবেন ওই পয়সা নিয়ে আমি খাই সেদিন এমন করে বদদুয়া দেবেন আমি যেন শেষ ধ্বংস হয়ে যায় এই দোয়া করবেন আর যদি সত্যি আমি আল্লাহর তাকে আল্লাহ নবীকে খুশি করার জন্য করে থাকি আপনারা এই মাদ্রাসার সদস্য হবেন আমি আমার মুক্তার ভাইকে দায়িত্ব দেব এবং এই কমিটির মধ্যে যারা আছে ছেলেগুলো তোমরা অনেকে 100 কোটি টাকা মাদ্রাসায় কেউ বেশি সেটা আলাদা মাসে বাবা তেরেঙ্গা খাও 10টা তেরেঙ্গা খাও একটা কম খাওয়া 9টা খাওয়া একটার পয়সা বসি মাদ্রাসায় দিবে আপনাদেরই ছেলে পড়াশোনা আমি আপনাদেরই মুখে বড় হয়েছি আপনারা আমাকে খাইয়েছেন আপনাদের ভাত খেয়েছি আপনাদেরই পয়সা নিয়েছি আমার বাপ মরহুম হাজী দেওয়ানা কত জন ওনাকে দিয়েছে খেতের পয়সা চামড়ার পয়সা পাটের আমার তাই আল্লাহ নবীর কথা বলি ওই আল্লাহর কথা বলি তাই মানুষ দেয় করি না কেন কি মাদ্রাসা তাই সুন্নিয়াতের প্রতিষ্ঠান যেখানে ওয়াহাবির কোনো চিহ্ন নাই আপনি জানেন নারায়ে রিসালাত নারায়ে হায়দারি দেওয়ার জন্য আমি বড় চিহ্নিত আমি মাসলাকে আলা সমর্থনকারী মুর্শিদাবাদ হুজুর ওয়াহাবি রাহমাতুল্লাহ আলাইহি মুহাব্বতকারী এর জন্য আমি বড় খারাপ না আপনার কাছে ভালো হতে পারে কিন্তু বেরিলি সম্পর্কে এমন মেসেজ সাধারণ ছেলেরাও পর্যন্ত ঘৃণা করে এত যে নোংরা কেউ অত ঘৃণা করে না বেরিলি ওয়ালাদের যতটা ঘৃণা করে আপনি জানেন না বাবা বাস্তব বলছি আমি আল্লাহ সাক্ষী কারণ বেরিলিরা শিরক করে মাজার পূজা করে তাদের ভাষা এর জন্য আমি আপনাদের কাছে আমি যদি মরেও যাই দাড়ি সাদা হয়ে গেলে বাঁচবো না আপনারা নবীর সেনারা মাদ্রাসা চালাবেন বলেন ইনশাআল্লাহ চালাবেন তো ইনশাআল্লাহ চালাবেন যোগাযোগ নেবেন আমাদের মাদ্রাসার যে ইয়া আছে আর মুক্তার ভাই আছে আর যারা আছেন আপনাদের কাছে আমি হাত জোড় করে বলবো অনুরোধ করে বলবো আমার দ্বারা অসম্ভব আমি পাচ্ছি না তাই বলছি আসুন সবাই মিলে এসে নবীর ঘরটাকেও দেখি আল্লাহর ঘরটাকেও দেখি কে আছে আল্লাহর ঘরে 5000 টাকা দেবে ও ঠিক আছে সাবি 500 টাকা আল্লাহ কবুল করেন জোরে বলি আমিন কথা বুঝেননি 5000 টাকা হবে না বাবা আরে মোল শেখ দোয়া করে দাও তুমি বাড়ি যাই দোয়া করে দাও বাড়ি যাও কয়টা বাজে সর্বনাশ দুটো আরে কাটা গলা এই অবস্থা আল্লাহ আছে আল্লাহ তাআলা এই যে ঘটনাটা বলি দোয়া করতে হবে নাকি বলে
জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আলা হাযরাতের কথা এই নেট নেটে আপনি দেখে নেবেন। আমি আলা হাযরাত সম্পর্কে 2 ঘন্টা বক্তব্য দিয়েছি। আলা হাযরাতকে আপনি চিনেন খালি কাফের ফতোয়া দেওয়ার সময়। আলা হাযরাত সম্পর্কে বলি একজন শুনেন দেখবেন। আলা হাযরাত কে আমরা ভালোবাসি নাকি মোহাব্বত করি? তিনি একজন সুন্নি খাঁটি আল্লাহর ওলি আশিকে রাসূল। জোরে বলে যাই হোক দিকে যাচ্ছে বাবা আমার সোনা মানিকেরা, ছোট্ট ভাই তার যদি কলেমা না ভুলানো হয় আমি বাদশা হাসকিল নামে কলঙ্ক লেগে যাবে। কারণ এত সেনা সৈন্য আমার এত ক্ষমতা আছে, আমাদের ধর্মদ্রোহী ধর্ম থেকে ভোলাতে পারলাম না, আমাদের ধর্মে আনতে পারলাম না। কি কেমন করে সম্ভব হয়? এমন কেউ আসো আমাদের সবার ভিতরে যে এই ছেলেটাকে কলেমা ভুলিয়ে দিতে পারে? তার উজির ছিল পাশে দাঁড়িয়ে বাদশা হাসকিল আমার দায়িত্ব দিলে পারবো, উপহার স্বরূপ কি দেবেন? যা চাইবে তাই দেব, শুধু তাকে কলেমা ভুলাতে হবে। ঠিক আছে, সময় কত লাগবে? 3 দিন সময় দিলেই হবে। কয়দিন? ঈমান কারে বলে? ভারত ইতিহাস পড়ছো, ইসলাম ইতিহাস দেখো। এমন সমাজে উজিরে আদম বাদশা হাসকিলকে যখন কথা বলতেন, হাসকিল বলে ঠিক আছে তাই হবে, নিয়ে যাও বাবা। শুনে রেখে দেন, উজিরে আদমের একটি মেয়ে ছিল অপরূপা সুন্দরী দেখতে। বাবা দেখতে অতি সুন্দর মহিলা। কোন মহিলা যদি সুন্দরী দেখতে হয়, আবার যদি সাজুগুজু করে আরো সুন্দরী লাগে। বলে আমার জননী মা, তুমি যদি রাস্তা দিয়ে চলে যাও আর আমি যদি তাকিয়ে বলি আহা বসো গল করে যাও, তুমি আমাদের পার মেকার ভয় পাও। অনেক ভাবি মাথা আলগা, পিঠ আলগা, পেট আলগা, রাস্তা দিয়ে যায়। কিছু ছেলে রাস্তা তারা ক্যারাম বোর্ড খেলে, নইলে তাস খেলে, চায়ের দোকানে বসে আড্ডা দেয়। বাবা আমার ভাবি রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে, হঠাৎ করে বলতেছি ভাবি কার ভয় পাও? তুমি আমাদের সরকারি ভাবি, কোনো ভয় না। আমি তো মানি নাই আছে। আব্বা জি আমার সোনা মানিকেরা খেয়াল করুন, আব্বা আমার এমন সমাজে করেছে ওই ছেলেটাকে নিয়ে চলে যায়। যাওয়ার পরে দেবাড়িতে তার সুন্দরী মেয়েকে ডাকে, মা আমার ঘর ঘরে আছে, তার মধ্যে একটি ঘরের ভিতরে ছেলেটাকে বন্দী করে দিয়েছি। তোর কাছে অনুরোধ, ওই ছেলেটাকে কলেমা ভুলিয়ে দিতে হবে। যদি কলেমা না ভুলাতে পারিস তাহলে আমি বাদশার কাছে মুখ দেখাতে পারবো না। মেয়েটার সঙ্গে সঙ্গে কেমন করে হাতে তালি দেয় আর বলে এটা আমার 5 মিনিটের খেলা। ঘরের ভিতরে ঘরে বাবা আমার ছেলেটাকে বন্দী করা রয়েছে, বাইরে থেকে তালা মারা, মেয়েটাকে চাবি দিয়েছে। মেয়েটা সুন্দর করে সাজুগুজু করে আপনার তালাটা খুলে ভিতরে গেল, ভিতর থেকে দরজা লাগিয়ে দিয়েছে। ঢোকার পরে আপনার নাচা শুরু করে দিয়েছে, নাচানাচি শুরু করে দিয়েছে। আল্লাহর বিরাশি আমার নবীর দিওয়ানা ইমাম জালালউদ্দিন সিউসি হুজুর লিখতেছেন, ওই ছেলেটা মাথা নিচু করে ঘরের ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। কত বড় যদি কোন মেয়ে ছেলে তার কাছে দেওয়া হয় তা হুজুর গির খেজুর পাড়তে লাগবে। দেখবে দুনিয়ার প্রথম গন্ডগোল নারী দিয়ে হাবিল আর আকলিমাকে নিয়ে
সূরা কদর নামাজের সময় রমজান মাসে তেলাওয়াত করেন। এই সূরা কদর নাজিল হয়েছে এক কারণে। বাবা শামুন বলে একজন নবীর আশিক ছিলেন, আল্লাহ ওয়ালা ব্যক্তি ছিলেন। বাবা আমার ইবাদত করেছিলেন দুনিয়ার জমিনে 84 বছর 4 মাস। এই জন্য আল্লাহ পাক তাকে এমন বরকত দেন, নিয়ামত দান করেন। লোহার শিকল দিয়ে যদি বাঁধা হয় আর যদি একবার পছন্দ লোহার শিকলগুলো কেটে যায়, জেলখানায় বন্দী করলে জেলখানার রশি বা লোহা কোনো জিনিসটাকে আটকে রাখতে পারে না। ইবাদতের বরকত হঠাৎ বাবা আমার তারা বলেছিল কি কারণে এমন হয় বলে তোমরা জানো না ওর বড় ইবাদতের বরকত কিসের বরকত, কিসে তোমার স্বামীকে আটকানো যাবে দেখবে। বিবিটাকে পয়সার লোভ দেখিয়েছে, যেমন মেয়েরা শুধু টাকা চায়, স্বামী চায়। ভালো করে মাথায় রাখো এমন সমাজে শামুনের কথা বনি ইসরাঈলদের ভিতরে আমার নবী বর্ণনা দিতেছেন। আমার নবী বলেছিলেন অতি গোপনীয় কথা জানো নারীকে বলবে না। বিবিকে জানো গোপন কথা বলবে। আমি বলিনি, মুস্তাফা বলেছে। সূরা কদর নাজিলের কারণে নবী বর্ণনা দিয়েছেন। আব্বাজি আমার সোনা মানিকেরা আমার নবী বর্ণনা দিয়ে কথাও জানিয়েছেন। কেন বলবে না জানেন? স্ত্রী একদিন তাকে রশি দিয়ে বেঁধেছেন। শামুন যখন চোখ চলেছে কটকট করে রশি কেটে গেছে। একদিন লোহার শিকল দিয়ে বেঁধেছে, সেও কেটে গেছে। এমন সময়তে বলছেন কি ব্যাপার, আপনাকে বেঁধে রাখা যায় না? ছলনা মহিনারী এই জগতে অনেক আছে মা, আপনারা জানেন না হয়তো আছে ছলনা মহি। বাবা 36 কলা, একটা কলা যদি দেয় আমার মতো কত পুরুষ কুত্তা বেনে ঘুরে বেড়ায়। যদি কোন নারী চায় তাহলে একটা পুরুষকে কুত্তার মতো পিছনে ঘোরাতে পারে। এতটা কলা ওই মানি যা বলছি না, তোরা মনে করতে জানে না মনে হয়। সব জানি আমি দাঁড়িয়ে আছি বুঝি মনে করে। যাই হোক, এখন স্বামী বলেছিলেন বিবি লোহা শিকলে আটকানো যাবে না, রশি দিয়ে আটকানো যাবে না। একটা জিনিস আমাকে আটকাতে পারবে, ওই জিনিসটা হলো আমার মাথার কেশ, আমার মাথার চুল। কেউ যদি আমার চুল দিয়ে আটকে দেয়, বেঁধে দেয়, বন্ধন দেয়, ওই বন্ধন আমি কাটতে পারি না, লোহা কেটে দিতে পারি। বাবা এমন কি আপনার রশি কেটে দিতে পারি, কিন্তু আমার চুলের বন্ধন আমি কাটতে পারি না। এই গোপন রহস্য যখন শুনে নিল বিবি, এবার বিবি অপেক্ষায় আছে কখন এমন আমার স্বামী ঘুমাবে। ঘুমালে চুল কেটে তাকে বন্ধন দেব, দুশমনদের কাছে ধরে দেব, আমি কোটি কোটি টাকা পাবো। ও মায়েরা, এটাই বাস্তব সূরা কদর অবতীর্ণ হওয়ার কারণ। যাই হোক, অত গোপনীয় কথা নারীদের বলতে নেই, কারণ যেই শুনেছে সেইও কাজ করছে। আমার নবী বলেছেন এমন সমাতে বাবা আমার কোরআন তেলাওয়াত করছে। বাবা এখন এমন ওই নারী এমন আল্লাহওয়ালা কোথায় যে নারী যদি তার পাশে থাকে, কোন পর নারী তাও সুন্দরী, ওই ইবাদত বন্ধ করে দেবে। পেটে খাবার নাই রে বাবা, পেটে খাবার নাই। আল্লাহ মায়া রয়েছে অন্তরে, আল্লাহর কোরআন রয়েছে দিলে গাথা। মাথা নিচু করে কোরআন তেলাওয়াত করতেছে, সারা রাত হয়ে গেল, একবারের জন্য মেয়েটার দিকে চোখ তুলে তাকাইনি। মেয়েটা বলতে শক্ত রে, কি ঈমান। বাবা আর বলবো না, দোয়া করে দিচ্ছি। বাবা না আর হয় দুটো আমার বাড়ি যেতে বেলা হ্যাঁ বাবা একটু খেয়াল করেন, আপনারা জানেন কাটা দেখছেন না, কতটা কাটা এত আমি তা বলছি আল্লাহ 3 ঘন্টা মনে হয় হ্যাঁ কোয়ার্টার